আপু বলো তো, একটু জোরে বলো। আসলে আমি প্রতিদিন কলেজে যাই, উনি আমার পিছে একদম আমার বাসার চিপা পর্যন্ত গেছে। যাওয়ার পর উনি আমাকে ডাক দিতেছে, বারবার বলতেছে আপু একটু দাঁড়ান। পরে নানান কথা বলতেছে যে আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি আমাকে আমার দিবেন না? নাম্বার দেন বা আইডি দেন। তো আমি মানে আমার পিছনে যে না যায় এর বুঝানি ক্ষেত্রে আমি বলছি যে আপনি প্লিজ চলে যান, আমি আপনার সাথে রিলেশন করবো না। মানে অনেক উল্টাপাল্টা কথা বলছি। দুপুরে আমার সে ক্লাস আছে, তো উনি ওইখানে গেছে, যাওয়ার পর বাবার পিছনে গেছে, বলছে আপনি প্লিজ দাঁড়ান, আপনাকে দেখতে ভালো লাগে। মানে উল্টাপাল্টা নানান কথা বলছে। যাওয়ার সময় উনি গেছে ওই পর্যন্ত গেছে, যাওয়ার পর আমার ডিস্টার্ব করেছে, বলছে প্লিজ দাঁড়ান প্লিজ দাঁড়ান। পরে আমি ভয়ে পরে উনি বলেছে আপনি আমার কার্ডটা নেন, আপনি নাম্বার ফোন দেন। পরে আমি কার্ডটা নেওয়ার পর আমি ফ্রেন্ডে জানানোর পরে আমি আসলে এখানে দেখতেছি, আমি ওইখানে একজন ছেলে ছিল সেখানে, তাদের আমাদের জেনারেলদের মধ্যে একজন ছেলেও কেউ আসতেছে একসাথে। তো আমার দেখার পর বিষয়টা একটুখানি খটকা লাগছে, বিষয়টা কি মানে তাকে একজন লেবাসদারির সাথে আবার এভাবে আসতেছে দুজন এভাবে। তো আমি যেভাবে আসতে দেখলাম, তারপর এখানে আমার কয়েকজন ভাইকে দেখলাম তারা এইভাবে, তখন আমি সাদাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো সে একজন লেবাসদারি, সে আলেম না, সে কখনোই আলেম না। আসলে টুপি পাঞ্জাবি পরলে আলেম হয় না, সে অবশ্যই একজন লেবাসদারি। এই বিধায় সে এই লেবাসদারি আমাদের ইসলামকে ক্ষতি করতেছে। এই সকল মানুষদেরকে এই চিরতর আমাদের বাংলাদেশ থেকে বিদায় করা দরকার। এখন দেখতেছেন যে আমাদেরকে এই ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের বাড়াবাড়ির কারণে আমাদের এই যে ইসলাম ধর্মের উপরে অনেক ধরনের হ্যামারাইজ হচ্ছি আমরা দিন দিন। এই আপনার মতো লেবাসধারী যারা আলেম আছেন তাদেরকে নিয়ে অনেক ধরনের কটাক্ষ হচ্ছে, অনেক ধরনের কথা, এবং কি ওই যে বলৎকারের মতো ঘটনাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই সময়ে এই স্বাধীন দেশে আপনি একজন মানুষকে আপনার পছন্দ হইতেই পারে, সেটা কিন্তু সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। আমি কথা বলি, সেটা কিন্তু সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। আপনি যখন তাকে বারবার ডিস্টার্ব করতেছেন, সে বিরক্ত বোধ করার পরে কিন্তু তার ফ্রেন্ডসদের জানাইছে এবং আপনাকে আজকে ধরছে। এই ধরনের নেককারজনক কাজ, এটা অ্যাটলিস্ট আপনার মতো লেবাসধারী যারা মুসলমান দাবি করি আমরা তো আসলে রেডিমেড মুসলমান। আমি ওই শুক্রবারের মুসলমান, আমি শুক্রবারে নামাজ পড়ি, এছাড়া আমি 5 ওয়াক্ত পারি না। আল্লাহ মাফ করবে, আমার জানি না মাফ করবে কিনা। তো আপনি যে কাজটা করতেছেন, দাড়িটা নিয়ে এরকম মুখে দেন না, আপনার মুখে দেওয়া দাড়িটা খুব খারাপ। দাড়িটা রাখছেন, ওটা সুন্দর যত্ন রাখেন। আপনি যে কাজটা করছেন সবার সামনে বলেন, আমি থেকে আপনাকে এখান থেকে বিদায় করে দিব। আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক করছেন না ভুল করছেন? এই ভুলটা করবে না জীবনে। হ্যাঁ, আপনি কি আজকে এই যে আপনার আলেম সমাজকে ডুবাইছেন না উঠাইছেন? ডুবাইছি, এটা আমি যেন লজ্জিত ভাবছি, সবার কাছে ক্ষমা চাই। শরম নাই আপনার? ও আমাদের মানে আমরা একসাথে কলেজে পড়ি, উনি নাকি কালকে থেকে ওকে ডিস্টার্ব করতেছে। ও আমাদের ফ্রেন্ড, একসাথে আমরা চলাফেরা করি, একসাথে কলেজে আসছি। কালকে আমি আসি নাই, কেউ ছিল না, ওকে একাই আসা যাওয়া করছিল। তারপর কালকে নাকি উনি এই কাহিনী করলো যা বললো। তারপর আমরা আর কি ফ্রেন্ড সার্কেল প্ল্যান করে আজকে ওনার এই যে আনাইলাম এই জায়গায়। যেহেতু আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, সেই এভিডেন্স অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে ওনাকে ধরতে পারবো যদি আশপাশে যদি কখনো কোনো কিছু করে। এবং ওনাকে মনে হয়, আমার যেটা মনে হয়, এখন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওনাকে একটু ছেড়ে দিলে, বা আপনারা যদি মনে করেন বা আইনের আশ্রয় নিলে সবচেয়ে ভালো হবে। আইনের আশ্রয় দিয়ে দিলে এটা বেটার হবে, যেহেতু তাকে ইফটিজিং করছে। কি একে কি আমরা আইনের আশ্রয় দিব নাকি আপাতত ক্ষমা করবো? আপনারা সবাই বলতে আছেন, সমস্যা নেই। ওইটাই বলেন। হ্যাঁ, এটা ভালো মনে হয় ওইটাই করেন। আমি ভয় পাইছি এর জন্য ফ্রেন্ডে জানাচ্ছি। আপনি কি মনে করেন এখন কি ওকে আইনের আশ্রয় দিব নাকি ওকে ক্ষমা করব? যেহেতু অপরাধটা খুবই ছোট একটা অপরাধ, যদিও সে অপরাধ ছোট বড় অপরাধী, কাউকে পছন্দ করতেই পারে কিন্তু ডিস্টার্ব করতে পারে না। হ্যাঁ, আমি বারবার নিষেধ করছি, উনি আমার পিছু ছাড়তেছিল না, পরে আমি খুব ডিস্টার্ব হয়ে গেছি। এখন তাহলে আপনি বললে ক্ষমা করে দিব। আচ্ছা ঠিক আছে। আপনি মাফ করে দিচ্ছেন? ওরা একটু সাথে আসেন, যান কিছু বলে আসেন, যান। এরকম আর কেউ জীবনে কারো কিছু করবেন না, একটু বলবেন। আরো সামনে যান, আরো সামনে যান। আপনি কিছু ওকে বলে দেন, ওকে কিছু বলে দেন আপনি। আচ্ছা, আপনি কারোর সাথে কোনো মেয়ে কোনো বাজে ই করেন না?